আসসালামু আলাইকুম। আনিশাস নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, মিস্টার মতি। এটা ইংরেজি প্রথমের হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টারের লেসন 1। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের হচ্ছে মেন টেক্সটে। ওকে, মিস্টার মতি লিখেছেন রাহাত আবির। রাহাত আবির হচ্ছে বাংলাদেশি একজন বিখ্যাত রাইটার। উনি হচ্ছে এই মিস্টার মতি গল্পটা লিখেছেন। আসলে মিস্টার মতি হচ্ছে এখানে কোনো ব্যক্তির নাম না, যদিও এখানে এর আগে মিস্টার আছে। এটা হচ্ছে একটা মুরুগের নাম, যেটা হচ্ছে আমরা মুরগি বলতে পারি, মানে মুরুগ। এটাকে নিয়েই হচ্ছে গল্পটা। ওকে, তাহলে আমরা হচ্ছে পড়ি, দেখি কি বলছে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। ইকোনমি অর্থ অ্যান্ড এডুকেশন শিক্ষা আর টু মেজর্স দুইটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস বিষয়, দ্যাট যা সেগ্রিগেট, দ্যাট মিন্স পৃথক করে, পিপুল ইন এ সোসাইটি একটা সমাজে একজন মানুষকে পৃথক করে দুইভাবে প্রধানত। সেটা হচ্ছে একটা হচ্ছে অর্থ এবং হচ্ছে শিক্ষা। যার অর্থ বেশি তাকেও আমরা সমাজে খুব ভালোভাবে চিনি, আবার যার শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি তাকেও আমরা আলাদাভাবে চিনি। এটাই বলছে যে অর্থ এবং হচ্ছে শিক্ষা, এই দুইটা বিষয় সমাজে মানুষদেরকে পৃথক করে তোলে, সেগ্রিগেট করে তোলে, মানে পৃথক করে তোলে। ওকে, মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে একটা গল্প যেটা বাংলাদেশি রাইটার রাহাত আবির লিখেছেন। ওকে, রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই গল্প বলছে যে রিড দ্য টু সেকশনস, পড়ো টু সেকশন, দুইটা অধ্যায় অফ দ্য স্টোরি এই গল্পের, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টিটি অফ পিপুল, একজন মানুষের বৈশিষ্ট্য, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, মানে সমাজের যে শ্রেণী সেটা কেমন হয়, ভিন্ন রকমের হয়, সেটা এখানে দেখতে পাবো। অলসো, এবং থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং হচ্ছে এই হিউম্যান ওয়ার্ল্ডে মানব বিশ্বে প্রাণী এবং পাখিরা কিভাবে একটি আরেকটার উপর ইন্টার রিলেটেড, মানে আত্মসম্পর্কীয়, সেই বিষয়গুলো আমরা এখানে পাবো। ওকে, আমিন ইজ 17 হুয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। ব্রেকস আউট মানে কি? শুরু হওয়া। তাহলে আমিনের বয়স ছিল 17 বছর। হুয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, ওই সময় যুদ্ধ শুরু হয়েছিল। ওকে, ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপার। সাপার মানে কি আমরা জানি, সাপার মানে হচ্ছে রাতের খাবার। রাতের খাবার খেয়ে হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। হি মানে কে? আমিন। সে ঘোষণা করলো, মানে ডিক্লেয়ার করলো, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান, ইন দিস টেক্সট সোনাবান ইজ মাদার অফ আমিন। সোনাবান হচ্ছে আমিনের মা। শ্রিক্স ইন সারপ্রাইজ, শ্রিক্স মানে কি? চিৎকার করা। ইন সারপ্রাইজ, বিস্ময়ে সে চিৎকার করলো, বিকজ অফ শি ওয়াজ অ্যালন, সে একা হয়ে যাবে, তার স্বামী নেই, আবার এখন এই মুহূর্তে তার ছেলে চলে যাবে, এর কারণে সে চিৎকার করে ফেললো বিস্ময় হয়ে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, এবং বলছে যে তুমি আমাকে একা রেখে চলে যাবে। ওকে, ইট ওন্ট টেক লং মা, হি এশিওরস হার। এশিওরস মানে কি? নিশ্চিত করা। আমিন নিশ্চিত করলো যে মা, এটা ইট ওন্ট টেক লং, এটা অনেক দিন লাগবে না, এটা অনেক সময় লাগবে না, আমি খুব দ্রুতই এসে যাব। আই উইল বি ব্যাক, এই যে পরের সেন্টেন্সই বলে দিছে, আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো, সন, তাড়াতাড়ি, আফটার দ্য ট্রেনিং, এই প্রশিক্ষণটা নেওয়ার পরেই। ওকে, দ্যাট নাইট, ওই রাতে, সোনাবান ক্যান নট স্লিপ, সোনাবান কি করতে পারলো না? ঘুমাতে পারলো না। এখন তোমাদের এখানে বুঝতে হবে যে এই ধরনের সেন্টেন্সগুলো লিখে বলবে যে হোয়াই সোনাবান ক্যান নট স্লিপ,
কেন সে ঘুমাতে পারলো না? বিকজ অফ হার চিলড্রেন ওয়েন্ট টু ওয়ার, শি থিঙ্কস অ্যাবাউট হার চিলড্রেন, যে সে তার সন্তানের কথা ভাবতেছে, তার সন্তান যুদ্ধে চলে গেছে। শি ওয়াজ অ্যালন, দ্যাটস ওয়াই সোনাবান ক্যান নট স্লিপ, এর কারণে সোনাবান কিন্তু ঘুমাতে পারতেছে না। ওকে, পরের প্যারাতে আসি আমরা। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কূপ, শি মানে কে? আমাদের সোনাবান। ওপেন্স খুলে দিল, দ্য ডাক কূপ, ডাক মানে কি? হাঁস, কূপ মানে কি? খুব, হাঁসের খুব খুলে দিল। দি ফ্লক স্ট্রিমস আউট, ফ্লক মানে এখানে বোঝাচ্ছে যে হাঁস মুরগির যে দল তারা স্ট্রিমস আউট বের হয়ে আসলো। কিভাবে বের হয়ে আসলো? স্ট্রেচেস এবং প্রসারিত হয়ে গেল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করলো। অ্যান্ড কোয়াক্স, এবং হাঁস মুরগিগুলা কী করলো? অ্যারাউন্ড হার, তার চারপাশে ঘোরা শুরু করলো। ফর দেয়ার মর্নিং মিল, সকালের খাবারের জন্য। তাহলে সে কি করলো? সকালবেলা সূর্য ওঠার পর হাঁসের খুব খুলে দিল, সেখান থেকে হাঁসগুলো বের হয়ে গেল এবং দৌড়াদৌড়ি শুরু করলো তার আশেপাশে। কিসের জন্য? দেয়ার মর্নিং মিল, সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, মানে সে বলতে হচ্ছে সোনাবান একটু সময় নিল, লঙ্গার একটু দীর্ঘ সময় নিল, দেন ইউজুয়াল, আগে যে সময় নিত তার থেকে একটু বেশি সময় নিল। কারণ কি বলতে পারবা তোমরা? সে কারণ একটাই, সেটা হচ্ছে কি? শি থিঙ্কস অ্যাবাউট হার চিলড্রেন, শি থিঙ্কস অ্যাবাউট টু আমিনকে সে ভাবতেছে, এর কারণে হিজ মাইন্ড ইজ নট গুড, তার মনটা ভালো নেই। দ্যাটস ওয়াই তার সময় লেগে যাচ্ছে। ওকে, শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশ্রণ করলো। উইথ রাইস, কার সাথে? রাইস হাস্কস, রাইস মানে ভাত বা ধান, হাস্ক মানে ভুসি, ধানের ভুসির সাথে পানি মিশালো। ইন অ্যান আর্থেন বাউল, আর্থেন বাউল মানে কি? মাটির পাত্র, মাটির পাত্রে ধানের ভুসির সাথে পানি মিশালো। অ্যান্ড পুট সিট ডাউন, এবং নিচে রাখলো। দে গবল ইট, দে মানে হচ্ছে ওই হাঁস মুরগি, এরা সবাই মিলে গবল ইট, গপ গপ করে খেয়ে নিল। আপ ইন 5 মিনিটস, কয় মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে যাওয়া শুরু করলো। ওকে, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন কি করলো? বের হলো। চিকেন্স বাই দেন, কোথা থেকে বের হলো? ওই মুরগির ঘর ওইখান থেকে বের হলো। কেন? সে অলরেডি এসে গেছে, আমাদের বাসায় এসে গেছে আমিন। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কোকরেল, কোকরেল মানে মুরুক, বলছে হি লিফটস হিজ 12 উইক ওল্ড, 12 সপ্তাহের যে বৃদ্ধ বা বড়, কোকরেল মানে হচ্ছে কি? মুরুক, তার নাম হচ্ছে কি? মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, 12 সপ্তাহের বড় কোকরেল মিস্টার মতি, ওই মুরুক মতির সাথে সিটস অন দ্য বারান্দা, সেও বারান্দায় বসে রইল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের খাবারের সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ, স্ট্রাইক আপ মানে কি? চুপ করে থাকা। আপ এনি কনভারসেশন মানে সে চুপ রয়ে গেল, কোনো কথাই বলল না। হ্যাভিং নোটিসড, সে দেখতে পেল সোনাবানস পাফি আইস, পাফি মানে কি? পাফি মানে ফোলা চোখ, ফুলে গেছে কেন? এটা কিন্তু কোশ্চেন আসবে যে সোনাবানস হোয়াই সোনাবানস পাফিস আইস আর শোন পাফি, কেন মানে হচ্ছে ফোলা চোখ দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই শি ক্রাইস হার চিলড্রেন লাইক আমিনের জন্য সে কান্না করেছে অ্যাট দ্য নাইট। দ্যাটস ওয়াই তার পাফি আই হয়ে গেছে, মানে চোখ ফুলে গেছে। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে মানে গত রাতে যে বিষয়টা হয়ে গেছে সেইটা আর সে কথা বলতে চাইল না। কে? আমিন, কারণ সে বুঝতে পেরেছে তার মা অনেক কান্না করেছে এবং এর কারণে তার চোখে পাপি হয়ে গেছে, ফুলে গেছে, এর কারণে গত রাতের কথা আর সে বলতে চাচ্ছে না। হি কাস্টস হিজ গ্লান্স
at the side, down at the cockerel, eating rice in silence. এবং সে কী করলো, হি কাস্ট হিস গ্লান্স, তার যে তাকানো, টু দ্য সাইড, পাশে তাকালো, ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। এবং নিচে সে দেখতে পেলো, কি দেখতে পেলো, ওই ককরেল যে মোরগ, সে ভাত খাচ্ছে একদম সাইলেন্স, মানে একদম নিশ্চুপ অবস্থায় সে খাওয়া দাওয়া করতেছে। ওকে, টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে হচ্ছে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন কি করবে, বাজারে যাবে এই যে মোরগ এটাকে বিক্রি করতে। 2 ডজন, ওকে 2 ডজন ইগস, মানে 2 ডজন, 1 ডজন 12টি, মানে 24টি ডিম বিক্রি করতে যাবে। এ শিপ অফ আর্কানাটস, এবং হচ্ছে কি আর্কানাটস মানে কি, সুপারির যে হচ্ছে স্তূপ, সেটার কথা বলছে, সেটা বিক্রি করতে যাবে। এ বটল গাউট, বটল গাউট মানে কি, লাউ বিক্রি করতে যাবে। দি বাজার ইস অ্যাবাউট এ মাইল এওয়ে, এই বাজারটি হচ্ছে 1 মাইল দূরে। ওকে, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, আমিন কি করলো, পরিধান করলো, ওয়ার হিজ শর্ট, শর্ট মানে কি ছোটো, স্লিভড মানে কি হাতা, ফ্লোরাল শার্ট ওভার হিজ লঙ্গি, লঙ্গির উপরে, লঙ্গির উপরে সে হচ্ছে কি ছোট্ট একটি শার্ট পরলো, হাতাওয়ালা শার্ট পরলো। হি হুইসেলস, সে বাঁশি বাজালো। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। ওকে, মানে সে বাঁশি বাজালো, অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, মানে হচ্ছে যে মিররটা ছিল, যে আয়নাটা ছিল, সেটা ছিল মেঘাচ্ছন্ন। দ্যাট মিনস মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল না। টু কম হিজ হেয়ার, কম মানে কি আঁচড়ানো, তার চুল আঁচড়াচ্ছিল কোথায়, আয়নার সামনে। সে আয়নাটা কি ছিল, ঘোলাটে ছিল, এরকম বোঝাচ্ছে। প্লেসিং দ্য রেটেন বাস্কেট, রেটেন বাস্কেট মানে কি, রেটেন বাস্কেট হচ্ছে বেতের ঝুড়ি, কি করলো, তার মাথায় নিল। অন হিজ হেড বিফোর সিটিং অফ, বসার পূর্বে। হি হোল্ডার্স, সে জোরে জোরে বলল, আই অ্যাম অফ মা, আমি বাজারে যাচ্ছি মা। সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাবান দেখতেছিল নদীর তীরবর্তী থেকে, ছোট্ট নদীর তীরবর্তী থেকে যে সে যাচ্ছিল। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ইট অকার্স, এটা মনে হলো, টু হার্ড দ্যাট, যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতার সমান পৌঁছে গিয়েছে। হ্যাজ হিজ লং নেক, এবং তার হচ্ছে লম্বা গলা, অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং হচ্ছে লম্বা কাত। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। স্টে উইথ আনিশাস নলেজ কর্নার।